অনুসরণ করতে হবে। আমি ভাগবতে, চৈতন্য চরিতামৃতে এগুলো সমস্ত আছে। এগুলো আমাদের একটু একটু পড়তে হবে, শুনতে হবে। আর সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শুনলে আমাদের ভেতরে প্রবেশ করে, পড়ে অনেক সময় হয় না, না? তবু পড়তে হবে প্রতিদিন। আমাদের এই আদর করে অন্তত সকালবেলাটা করো, সকাল সন্ধ্যা যখনই আমি আসবো একটু করবেন নিয়ম করে, তাহলে খুব কাজ হবে। আর কি বলবো, রূপ সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু এসব ছেড়ে ছুড়ে মহাপ্রভুর কাছে চলে আসলেন নাকি। তার মানে কি, যে ধনে হইয়া ধনী, ওই যে মনিরে না মানমণি, এমন কিছু আছে ওই ব্রাহ্মণের গল্প বর্ধমানের। সেই পরমার্থ ধন যাদের আছে তারাই সুখী, আর পরমার্থ ধন নাই তারা দুঃখী। যে ধনে হইয়া ধনী, মুনিরা পরশমণিকে দিয়ে দিলেন সনাতন, নিয়ে যাও। ব্রাহ্মণ সনাতনের এই বৈরাগ্য দেখে বলে, আমাকে পরশমণি মাটির ঢেলা মতো দিয়ে দিল, তাহলে নিশ্চয়ই বেশি কিছু আছে। যে আবার সনাতনকে চাইলো, সনাতন গোস্বামী বলে, তোমার কাছে কী এমন ধন আছে যে ধন পেয়ে তুমি পরশমণিকে দিয়ে দিলে ঢেলার মতো? তখন হ্যাঁ আছে তো ধন, বই কি, বলে তাহলে আমাকে দাও, কারণ ইতিপূর্বে তো তিনি দিয়েছেন। যেই বললো সনাতন, বলে হ্যাঁ দিতে পারি, একটা কন্ডিশন আছে, ওই পরশমণিটা যমুনার জলে ফেলে দিতে হবে। তার মানে যতদিন আমাদের জাগতিক কামনা বাসনা, জড় জিনিস, ক্ষুদ্র জিনিস, তুচ্ছ জিনিসের প্রতি লোভ থাকবে, ততদিন আমরা ভক্তির ধন পাবো না, ভগবানকে পাবো না। তো সুতরাং ব্রাহ্মণ তো আর অবিশ্বাস হলো না, তিনি গিয়ে ওই ফেলে দিলেন যমুনায়। তারপরে ফিরে আসলেই সনাতন গোস্বামী তাকে হরিনাম দিয়ে দিলেন। প্রভু কহিলাম, এই মহামন্ত্র ইহা জপগিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদন। তো আমি তো একা থাকছি, এই আপনারা আসলেন, হরিকথা হচ্ছে, আমি ভাবছি ওখানে গিয়ে কী বলবো। এখন শ্রোতা থাকলে তখন হরিকথা আসবে নাকি। একই কথা হয়তো আমরা বলছি, কিন্তু একই কথাই এগুলো পুরনো হয় না। একই গান আমরা গাই, পুরনো হয়। তো এটা হচ্ছে ভগবানের কথা, এটা নিত্য চেতনের কথা। জড় কথা পুরনো, জড় গান, জড় রেকর্ড পুরনো হয়ে যায়। আর ভগবানের গান প্রতিদিন একই গান করছি, কোনোদিন পুরনো হবে না। কিন্তু জড়ন, এটা চেতন। ভগবান হচ্ছে চেতন বস্তু, ভগবান হচ্ছে সুন্দর বস্তু। তাকে না পাওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না, তৃপ্তি হবে না, সন্তোষ হবে না। বুঝতে পারছেন? আমরা অনেক কিছু পেতে পারি, কিন্তু আমাদেরকে তাহলে তাকেই পেতে হবে নাকি। এবং তার জন্যে আমাদের আকুলভাবে বেকুল হলে তবে তিনি আসবেন। আজকে আমি ভাবছিলাম, বলেছিলাম যে ভবিষ্যতে যাব, কিন্তু ওদের এমন কান্নাকাটি, কানে আমার রেকর্ডিং করছে, আমাকে ফোন করছে না, রেকর্ডিং করে মেসেজ পাঠাচ্ছে, খালি কাঁদছে। আমি ভগবান ভালো না করলে কি হবে, আর আমি সারা রাত ঘুমাতে পারছি না। এই ওই বলছে, আমি তো তখন শক্তি পাচ্ছিলাম না। আজকে শক্তি, এত অবস্থা আমি আসার মতো নয়, জোর করে আসছি, কিন্তু ভগবান না আসতে দেবেন না। অত টিকিট হয়ে গেছে, প্লেনের টিকিট নষ্ট হয়ে যাবে না। সুতরাং কিন্তু আমাদের হাতে নয় তো, ভোজন গমন বাণী, আমরা কোথায় খাবো, যা এখন খাবো কোন কথা ছিল, গমন কোথায় যাব, আর বাণী কি হঠাৎ বলবো, সেটা আমাদের হাতে নাই। ব্রহ্মা বলেন জানি বা না জানি। সুতরাং আমিও সেটা পারলাম, কিন্তু ওরা এটাই বুঝে বললো না, হয়তো ভগবান মঙ্গলের জন্যই করেছেন। ওরা কোনো রেগে গেল না কিছু, রেগে গেলে ওরা বললো উল্টে চলে আসবে এখানে। আমি বললাম মহাসব্যনাশ, আমাকে ভগবান। আর আমি তো এরকম, এখন আমি বুঝি না কেন, এখন আমার ভয় হয়ে গেছে। আগের থেকে আর বলবো না, যদি আমার অসুস্থ হয়ে যাই। আর কি বলবো, আমাদের হাতে সব নেই, আমাদের খুব ক্ষুদ্র পাওয়ার।
এই যে আমি পড়লাম এখন, ভগবানের হাতে আমরা গুরু বৈষ্ণবের মহিমা কৃপা উপরে নির্ভর করে চলতে হবে। আমার কোনো শক্তি নাই। একসময় এরকম দেবতারা অগ্নি, বায়ু, তাদেরকে ভগবান ডাকলেন। অগ্নিকে বললেন তুমি কি করতে পারো? বলে আমি সব কিছু ভস্মীভূত করতে পারো। বলে এই খড়টাকে ভস্মীভূত করো, পারলো না। বাতাসকে আসলে বাতাস বললে কি? বলে আমি সব উড়িয়ে নিয়ে যেতে পারি। বলে এটাকে সরিয়ে নাও, বাতাস পারলো না। তখন হঠাৎ পার্বতী দেবী আকাশে এসছেন, তখন তাকে জিজ্ঞাসা করলো এ কে, ইনি কে? ইনি হচ্ছেন সর্বেশ্বর পরমেশ্বর ভগবান। যারা আমরা অহংকার করি যে আমি করছি, তারা আসলে করতে পারবে না। ভগবানের কৃপাতে, শক্তিতে, গুরু বৈষ্ণবের ইয়েতে আমরা করতে পারবো। এইটা মরণ করে আমরা চলবো, তাহলে ভালো। যারা আপনারা তো সেবা করেন, যারা সেবা করবে তারা এগিয়ে যাবে। এই হচ্ছে সেবার দ্বারা ভক্তি মানেই সেবা, ভজ ধাতু সেবায়াম। খুব তাড়াতাড়ি 26 তারিখে আসবো। 26 তারিখ 11টার সময়। আপনি জান তো বাড়িতেই আছে, আর আপনি চলে গেল না, চলে আসবে, চলে আসবে। এটা আমার পকেটে ছিল না? না, এটা আমি নিয়ে এসেছি।